একটা বড় শহরে বহু শাখা সমৃদ্ধ একটি বিখ্যাত ব্যাংক ছিল। ব্যাংকের চেয়ারম্যান ছিলেন মিস্টার করিম। তিনি প্রচণ্ড ধনী, কিন্তু একই সাথে নীতিবানও ছিলেন। তার একটা অভ্যাস ছিল কর্মচারীদের কাজ সবসময় খুঁটিয়ে দেখা। তবে তিনি লক্ষ্য করেছিলেন অনেক সময় কর্মচারীরা সাধারণ গ্রাহকদের সাথে ঠিকভাবে ব্যবহার করেন না। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, আজ আমি নিজেই পরীক্ষা করব আমার কর্মচারীরা আসলে কতটা ভদ্র। ভিখারির সাজে ব্যাংকে প্রবেশ। সকালে তিনি সাধারণ ছেঁড়া কাপড় পরে নিলেন। মাথার চুল এলোমেলো, মুখ ভর্তি দাড়ি, হাতে একটি পুরনো ব্যাগ। এমনভাবে সাজলেন যে তাকে দেখে যে কেউ ভাববে তিনি একজন ভিখারি। তিনি চুপচাপ হেঁটে নিজের ব্যাংকের শাখায় ঢুকলেন। ভেতরে তখন ভিড়। কেউ লাইনে দাঁড়িয়ে চেক জমা দিচ্ছে, কেউ টাকা তুলছে। কাউন্টারগুলোর সামনে বেশ কোলাহল। মিস্টার করিম ধীরে ধীরে একটি কাউন্টারের সামনে গেলেন। তিনি নিচু গলায় বললেন, ভাই, আমি আমার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তুলতে চাই। কাউন্টারে বসা কর্মচারী তাকে অবাক হয়ে তাকিয়ে দেখে হেসে বলল, তুমি অ্যাকাউন্টার মালিক? ভিখারির মতো চেহারা নিয়ে মজা করছো নাকি? পাশে দাঁড়ানো আরেকজন কর্মচারী এসে বলল, এই লোকটা এখানে কি করছে? ভিখারি হয়ে ব্যাংকে এসে টাকা তুলবে? বের করে দাও। কেউ কেউ হাসতে লাগল। একজন তো রেগে গিয়ে বলেই ফেলল, চল বাইরে, এখানে ভিখারিদের জায়গা নেই। এরপর সেই কর্মচারী তাকে ধাক্কা দিল, এমনকি হালকা লাথিও মারল। ব্যাংকের ভেতরে দাঁড়ানো অন্য গ্রাহকরা দৃশ্য দেখে হতবাক, কিন্তু কেউ মুখ খোলেনি। কিছুক্ষণ পর ব্যাংকের ম্যানেজার এসে বললেন, কি হচ্ছে এখানে এত হইচই? কর্মচারীরা উত্তর দিল, স্যার, এক ভিখারি এসে বলছে তার অ্যাকাউন্ট আছে, টাকা তুলতে চায়। ম্যানেজার গম্ভীরভাবে তাকিয়ে বললেন, তুমি এখানে কেন এসেছ? যদি টাকার দরকার থাকে বাইরে গিয়ে ভিক্ষা করো, এটা ব্যাংক, তোমার জায়গা না। মিস্টার করিম এবার আস্তে আস্তে মাথা উঁচু করে বললেন, আচ্ছা, যদি আমি সত্যিই এই ব্যাংকের মালিক হই তবে? সবাই হেসে উঠল। তুমি মালিক? হা 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 হা, মালিকরা কি এমন ভিখারির মতো সাজে ঘোরে? তিনি পকেট থেকে আস্তে আস্তে নিজের আইডি কার্ড বের করলেন। কার্ডে লেখা চেয়ারম্যান করিম উদ্দিন। পুরো ব্যাংকে তখন নিস্তব্ধতা। যে কর্মচারীরা তাকে ধাক্কা দিয়েছিল তারা লজ্জায় কাঁপতে লাগল। ম্যানেজার তো একেবারে স্তব্ধ। মিস্টার করিম উচ্চস্বরে বললেন, আজ আমি ইচ্ছে করেই ভিখারির সাজে এসেছি। আমি জানতে চেয়েছিলাম তোমরা আসল গ্রাহকদের সাথে কেমন ব্যবহার করো, কিন্তু তোমরা আমাকে শুধু অবমাননা করনি, আমাকে মারতে পর্যন্ত দ্বিধা করনি। মনে রেখো, একজন মানুষের পরিচয় কখনো তার পোশাকে নয়, তার কথাবার্তায়, তার ব্যবহারেই প্রকাশ পায়। তিনি কর্মচারীদের দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে বললেন, যারা আমাকে অপমান করেছে তারা আর এখানে চাকরি করবে না। আমি ব্যাংকে এমন কর্মচারী চাই না যারা মানুষের সাথে অমানবিক আচরণ করে। সবাই চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এরপর তিনি গ্রাহকদের দিকে ফিরে বললেন, আপনাদের প্রত্যেককে বলছি, কখনো কোনো মানুষকে চেহারা বা অবস্থান দেখে বিচার করবেন না। আজ আমি মালিক ছিলাম, তাই আমার সত্য প্রকাশ পেয়েছে, কিন্তু যদি সত্যিই কোনো ভিখারি এখানে সাহায্য চাইতে আসত, তাহলে কি তাকে এমন মারধর ও অপমান দেওয়া উচিত ছিল? পুরো ব্যাংকে করতালি বেজে উঠল। লোকজন উপলব্ধি করল, মানুষকে বিচার করতে হয় তার মন ও কাজ দিয়ে, পোশাক বা দেহভঙ্গি দিয়ে নয়।